মাদ্রাসায় কত যুবক নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? হুজুর বাপ, হুজুর নিয়ে কোনো ঝামেলার দরকার নেই, আমি সোজা প্রশ্ন করি, এটার জবাব দাও। হুজুর বাপ, তোমার লাইনের যুবকটা জেনারেল ইংলিশ পড়ে, এখন চাকরি করে, প্রফেসর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রশ্ন তুমি পারো না কেন? তুমি তো একই লাইনে আছো। ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো কত ব্যবসায়ীরা নামাজি নাই, আপনি ব্যবসার অজুহাত দিয়ে নামাজ পড়েন না কেন? ও চাকুরিজীবী বাবারা, আপনার মতো কত চাকুরিজীবী নামাজ পড়ে, পর্দা করে, দাড়ি রাখে, আপনি চাকরির অজুহাত দিয়া নবীর আদর্শ জবাই করলেন কেন? ও শ্রমিক বাবারা, ও গাড়ি চালক বাবারা, কৃষক বাবারা, জেলে বাবারা, আপনাদের লাইনের মানুষ যদি কাজ করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, নামাজ পড়ে, পর্দা করে নাই? ভিন্ন মা বোনদের বলি, আপনারা কেন পারেন না? কেন মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে নিজের সৌন্দর্যটা অন্য ভিন্ন চরিত্রহীনকে আপনার সৌন্দর্য দেখান? নিজের ইজ্জতটা নষ্ট করেন কেন? এরে আম্মা জান, আপনি কি ভুলে গেছেন আপনার সম্মান যে নবীদের মায়ের লাইনে? এরে আম্মা জান, আপনি তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনি তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এ দুনিয়াতে এক বড় বেঈমান নাম ফেরাউন, ওর স্ত্রীর নাম কি? আসিয়ার এত দাম, নবীজি বলেন হাসরের মাঠে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। অথচ স্বামী ফেরাউন কত অভিশপ্ত, যার লাশটা মাটি গ্রহণ করে নাই, মশা মাছি গ্রহণ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি